হরে কৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মুকুন্দমালা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আমাদের আজকের বিষয় গঙ্গা স্নান সম্বন্ধে। নিয়ম অনুসারে গঙ্গা স্নান কিভাবে করা উচিত, কিভাবে গঙ্গা স্নান করলে মা গঙ্গার আশীর্বাদ ও গঙ্গা স্নানের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয়। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক গঙ্গা স্নানের সঠিক নিয়ম, স্নান সংকল্প, প্রণাম মন্ত্র ও গঙ্গা স্নানের আরও অন্যান্য মন্ত্র সম্বন্ধে। এই সবই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যদি বিশেষ দিনে ও বিশেষ তিথিতে নিয়ম অনুসারে গঙ্গা স্নান করা যায় তবে অধিক পুণ্য ফল লাভ হয় এবং মা গঙ্গার আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু এই কাজটি যদি অনিয়মিতভাবে ও অশ্রদ্ধার সহিত করা হয় তবে পুণ্যের বদলে শুধু পাপই সঞ্চয় হয় এবং জীবনে নেমে আসে ঘোর বিপদ। তাই গঙ্গা স্নান করার সঠিক বিধিবিধান ও পদ্ধতিগুলো জেনে নেওয়া আমাদের সকল সনাতনীদের পরম কর্তব্য। এই গঙ্গা স্নান করাকালীন এমন কিছু কার্য যা করা একদমই উচিত নয়, যা করলে মা গঙ্গা অত্যন্ত রুষ্ট হন। তাই সকলের মঙ্গল কামনার্থে আমরা একে একে গঙ্গা স্নানের নিয়ম ও স্নানের জন্য কি করণীয় আর কি কর্ম করা বর্জনীয় তা সবই জানার প্রতি আলোকপাত করব। গঙ্গা স্নান করতে হলে প্রথমেই আপনারা স্নানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাড়ি থেকে ভালো করে বিশুদ্ধ জল দ্বারা স্নান করে নেবেন এবং শুদ্ধা অবস্থার সহিত শুদ্ধ বস্ত্র ধারণ করে খালি পায়ে শ্রী গঙ্গার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেবেন। যদি আপনার প্রস্থান স্থল থেকে প্রবাহিত গঙ্গার দূরত্ব বেশি হয় তবে কোনো বাহন দ্বারা আসতে পারেন, কিন্তু গঙ্গার ঘাটের থেকে বেশ কিছুটা দূরত্বের মধ্যেই নেমে পড়বেন এবং পায়ে হেঁটে গঙ্গার ঘাটে প্রবেশ করবেন। তারপর মা গঙ্গাকে পঞ্চাঙ্গ অথবা ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন আর প্রার্থনা করবেন এই মন্ত্র দ্বারা: নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুর অসুরৌ বন্দিত দিব্য রূপম মুক্তিম চ দদাসি নিত্যম ভাব অনুসারেণ সদা নরানাম। এই মন্ত্রটির অর্থ হল, দেবতা আর অসুর দ্বারা বন্দিত দিব্যরূপী মানুষের নিজ নিজ ইচ্ছা অনুসারে সংসারের সুখ ও মুক্তি প্রদানকারী মা গঙ্গার চরণ কমলে জানাই আমার প্রণাম। এরপর ধীরে ধীরে মা গঙ্গার সংস্পর্শে আসবেন এবং মনের শুদ্ধতা অবলম্বন করে ভক্তিভাবের সহিত প্রথমে দুই হাতে গঙ্গা জলকে স্পর্শ করবেন এবং আচমন করবেন। তারপর ডান হাতের কনুইতে বাম হাত দ্বারা স্পর্শ করে ডান হাতে এক কুশ জল নেবেন আর মন্ত্র বলবেন: ওম গঙ্গে চ যমুনে চৈবে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি কুরু। এই মন্ত্রের অর্থ হলো, হে পবিত্র নদী গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, আপনারা দয়া করে এই জলে সন্নিহিত হয়ে এই জলটিকে শুদ্ধ করে তুলুন। এবার হাতের জলটি মাথায় ও সর্বাঙ্গে ছিটিয়ে দিন। তারপর মনের শুদ্ধ ভাবের সহিত ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায় মন্ত্রটি জপ করতে করতে গঙ্গা জলে প্রবেশ করবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, নাভি পর্যন্ত জলের ঊর্ধ্বে প্রবেশ করা নিষিদ্ধ ও বিনা বস্ত্র বা এক বস্ত্র ধারণ করে গঙ্গায় প্রবিষ্ট হবেন না। এবার নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে দেহ ও মনের স্থিরতার সহিত পূর্ব দিশায় মুখ করে জোর হাত করে এই মন্ত্র 3 বার জপ করবেন: ওম নমো গঙ্গা ওই বিশ্বরূপিণী নারায়ণ নমো নমঃ। এই মন্ত্রটিকে মা গঙ্গার সবচেয়ে শক্তিশালী মন্ত্র মানা হয়। এই কার্যগুলি সম্পূর্ণ হলে গঙ্গা জলে ডুব দেবার আগে মনে মনে সংকল্প করুন। নিজের নাম, পদবী ও গোত্র উল্লেখ করে বলুন: আমি পবিত্র নদী এই ধারাবাহিত গঙ্গায় স্নান করে আমার দ্বারা কৃত সকল পাপকে বিনাশ করব এবং ঈশ্বরের প্রতি সর্বদা ভক্তিভাব বজায় রাখব আর সদা ধর্ম ও ভক্তি মার্গ অবলম্বন করে আমার সম্পূর্ণ জীবনকে অতিবাহিত করব।
এবার নিজের ভক্তি ও ইচ্ছা অনুসারে 3 বার, 5 বার অথবা 7 বার হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে মন্ত্রটি উচ্চারণের সহিত ধীরে ধীরে ডুব দেবেন এবং কোনো রকম শব্দ বা উল্লাস না করে মা গঙ্গাকে জল অর্পণ করবেন আর নম্রতার সহিত জল থেকে উপরে উঠে আসবেন। তবে স্নান করাকালীন কোনো প্রকার সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না, এমনকি নিজের শরীরকে ঘষা বা মর্দন পর্যন্ত করবেন না। এরপর উপরে উঠে নিজের ভেজা বস্ত্র পরিবর্তন করে স্বচ্ছ ও শুকনো বস্ত্র ধারণ করবেন। তবে এক্ষেত্রে স্নানের পর শরীর মুছবেন না। যেভাবে স্নান থেকে উঠে উপরে আসবেন, যেভাবে জল থেকে উঠে আসবেন, সেভাবেই পোশাক বদলাবেন। এমনকি পরিবর্তন করা ভেজা বস্ত্রগুলি গঙ্গার ঘাটে ধারে চিপবেন না বা নিংড়াবেন না। এই কাজটি ঘাট থেকে দূরত্ব বজায় রেখে করবেন, যাতে কাপড় নিংড়ানো জল পুনরায় গঙ্গায় মিলিত না হয়। এই সব কার্যগুলি নিয়মানুসারে সম্পূর্ণ হলে মা গঙ্গার প্রতি জোর হাত করে প্রণাম করবেন আর মন্ত্র বলবেন, ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদে বক্ষদে গঙ্গে গঙ্গৈব প্রমাণবতী। স্নান করে উঠে এসে মা গঙ্গাকে এই মন্ত্র দ্বারা প্রণাম করা আমাদের পরম কর্তব্য। স্নানের পর ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং নিজের সামর্থ্য অনুসারে কম বেশি ব্রাহ্মণ অথবা প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান পূর্ণ করবেন। এবার গঙ্গা মাকে ধূপ, দীপ ও পুষ্প প্রদান করবেন। যদি সম্ভব হয় গঙ্গা আরতি বা গঙ্গা তীরে ভজন কীর্তন করতে পারেন, এতে অধিক ফল লাভ হয় ও মা গঙ্গার অপার কৃপা প্রাপ্ত হয়। সবশেষে গঙ্গা জল একটি তামা বা কাঁসার পাত্রে সংগ্রহ করে ঘরোয়া পুজো পাঠের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। এই হলো সম্পূর্ণ গঙ্গা স্নানের বিধি ও নিয়ম। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক গঙ্গা স্নানের শুভ মুহূর্ত সম্বন্ধে। গঙ্গা স্নান হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত শুভ ও পবিত্র মানা হয়। এটি কেবল শরীরকে শুদ্ধ করে না, বরং আত্মার শুদ্ধির একটি মাধ্যম। গঙ্গা স্নানের বিধি অনুসারে মকর সংক্রান্তি, গঙ্গা দশমী, কার্তিক পূর্ণিমা, কুম্ভ বা অর্ধকুম্ভ এই দিনগুলিতে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ ফলদায়ক। এই স্নানের জন্য ভোরবেলায় বা ব্রহ্ম মুহূর্তে 4টা থেকে 6টা পর্যন্ত সময়কে অত্যন্ত উত্তম মনে করা হয়। কিন্তু সনাতন ধর্মের মান্যতা ও বিশেষতা অনুসার গঙ্গা স্নান করলে সকল পাপের নাশ হয়, মানসিক ও শারীরিক শুদ্ধি প্রাপ্ত হয় এবং মুক্তি প্রাপ্ত করার জন্য সহায়তা লাভ হয়। এতক্ষণ আপনারা জানলেন গঙ্গা স্নানের বিধি, মন্ত্র ও নিষেধ আজ্ঞা সম্বন্ধে এবং তার পূর্ণ ফল সম্বন্ধে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অবশ্যই করবেন এবং আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। নমস্কার, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দ।